ওয়েলকাম টু সাম্পাস রান্নাবান্না। সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, ক্যাবেজ প্রন মশলা। এটা ভাত বা রুটি সবার সাথেই খেতে অপূর্ব লাগে আর বানানো খুবই সহজ। তাহলে বন্ধুরা, কিভাবে এই ক্যাবেজ প্রন মশলা বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়েছি আর চিংড়ি মাছ আগে থাকতে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ লাগিয়ে রেখেছি। এই মাছটা আমি ভেজে নেবো এবার। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজতে হয়, এটা আমরা সবাই জানি। আর এটা হচ্ছে বাগদা চিংড়ি। এবার চিংড়ি মাছটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই একটু হিং ফোড়ন দিলাম, দুটো ছোট এলাচ, একটু দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে, এগুলো আমি এবার ফোড়নের এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেবো, খুব বেশি লাল করব না। আপনারা রসুন বাটাও দিতে পারেন, আমি এখানে রসুন কুচি দিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তিনটে একসাথে আমি গুলে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এবার ছাড়ানো কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম কিছুটা। এবার 1 চামচ ধনে আর জিরে রোস্ট করা, এটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার চিনি দিলাম 1 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটাও ভালো হবে রান্নাটার। এবার ভাপানো বাঁধাকপি আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা আগে থাকতে আমি ভাপিয়ে নিয়েছি, যাতে একটা উগ্র গন্ধ লাগে, সেই জন্য আমি জলটা ছড়িয়ে এই কপিটা দিয়ে দিলাম। আর ভালো করে কপির সাথে মশলাটা আমি কষিয়ে নেব, যাতে কপির গায়ে মশলাটা লেগে যায়। এটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব ভালো করে। কপিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও আমি আরেকটু ভালো করে নেড়ে নেব পুরোটা। এরপর আমি গরম জল দিয়ে দিলাম, অল্প কুসুম গরম জল।
এবার দিয়ে আমি 10 মিনিট এটা ঢাকনা দিয়ে একটু ফুটতে দেবো। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর গ্যাসটা মিডিয়ামে ছিল। এবার কড়াইশুঁটি আর কপি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি এটা ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি এটা ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজ আমাদের ক্যাবেজ প্রন মশলা রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।